মাননীয় সদস্যবৃন্দ, সংসদের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে শুরু হয় চতুর্থ দিনের সংসদ অধিবেশন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত বুধবার বেলা ৩টায় শুরু হওয়া বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেন বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন তার জন্য আপনাকে আন্তরিক। এ সময় উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবা হয়রানিমুক্ত করা সহ জনস্বার্থে কাজ করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আমাদের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে। দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার পরবর্তী দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আমদানি রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইন করা, আমদানি রপ্তানি নীতি হালনাগাদ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। এছাড়া দেশের ব্যবসায়ীদের 60,000 কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। 9% সুদে ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক, বলেন প্রধানমন্ত্রী। 7 জুন শুরু হয় অধিবেশনটি 9 জুলাই পর্যন্ত চলবে। বাজেট নিয়ে মোট 40 ঘন্টা আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন, সাব্বির রোজ, এখন ঢাকা। নিশ্চয়ই আমরা সেটি করব। তবে এখানে